পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি গ্যাসের যোগানে ব্যাপক সমস্যা। সাধারণ মানুষ তাদের নাজেহাল অবস্থা। বাঙালির হেসেলে সমস্যায় পড়েছেন গৃহবধূরা। শ্যামবাজার ও বাগবাজার এলাকায় দুই মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ অনুরাধা ঘটক ও রায়া রায়চৌধুরী মুখোমুখি কলকাতা টিভির। রান্নার গ্যাস যেটুকু আছে তাতে মেরে কেটে আর কয়েকদিন, কি বলছেন তারা, এই নিয়েই প্রতিবেদন তুলে ধরেছেন আমাদের প্রতিনিধি শুভঙ্কর মণ্ডল। শুনুন। বাঙালি গৃহবধূদের কপালে এই মুহূর্তে চিন্তার ভাঁজ। কারণ মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে এবার বাংলাতে এলপিজি গ্যাস ধীরে ধীরে অমিল হচ্ছে। সেই কারণে তারা চিন্তায় পড়েছেন কি করে হেসেল সামলাবেন, কি করেই বা পরিবারের মুখে খাবার তুলে দেবেন। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন রায়া রায়চৌধুরী। রায়াদির সঙ্গে কথা বলবো। দিদি, যেভাবে আমরা দেখতে পাচ্ছি যে মধ্যপ্রাচ্যের যুদ্ধকালীন পরিস্থিতি এবং যুদ্ধ পরিস্থিতি বলা যেতে পারে, সেইখানে দাঁড়িয়ে এই মুহূর্তে এলপিজি গ্যাস অমিল। আপনি রান্না চাপিয়েছেন, করছেন ঠিকই, কিন্তু ভবিষ্যৎ পরবর্তীতে কি হবে? কিচ্ছু বুঝতে পারছি না, প্রচন্ড চিন্তায় আছে। এই দেখুন, সকাল শুরু হয়েছে, পাউরুটি শাকা থেকে আরম্ভ হয়েছে, ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, সন্ধেবেলা খাওয়া দাওয়া, তার সাথে হচ্ছে আমার একটা ছোট্ট বাচ্চা আছে 1 বছরের, তার জন্য বিভিন্ন রকম জিনিস ছোট্টখাটো রান্না করা, তার চানের জন্য গরম জল, বারবার তার গরম জল লাগে বিভিন্ন কারণের জন্য, তার বাসনপত্র ফোটানো, কি করে কি সামাল দেবো আমি কিচ্ছু বুঝতে পারছি না। দুটো দেশের যুদ্ধের জন্য আজকে আমাদের মতন সাধারণ মানুষকে যে এইভাবে মানে দুর্যোগের মধ্যে পড়তে হবে, এটা তো আমি কোনোদিনই আশা করিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল একটি বৈঠক করেছেন গ্যাস হ্যাঁ ডিলারদের হ্যাঁ, সঙ্গে। আমি তিনি দেখছিলাম। জানিয়েছেন যে কোনো গ্যাস এইভাবে মজুত করে রাখা যাবে না, ডিলারদের তিনি বলেছেন, এবং হুম। পুলিশকেও বিষয়টি দেখতে বলেছেন যে সাধারণ মানুষ যাদের সমস্যা বা যারা বুকিং করছেন তারা যেন গ্যাস পান। কিভাবে দেখছেন এই বিষয়টা? এইটা মানে এত খারাপ খবরের মধ্যে একটা মানে মা হিসেবে বা সংসারের গৃহিণী হিসেবে একটা সিলভার লাইট, যে মানে অন্তত গ্যাসটা মানে আশা করি পাবো। যেরকম জানালেন যে মুখ্যমন্ত্রী বৈঠক করে যে নির্দেশ দিয়েছেন তাতে কিছুটা হলেও তিনি কিন্তু আশার আলো দেখছেন। অনুরাধাদি এই মুহূর্তে এখানে রয়েছেন, রান্না চাপিয়েছেন ঠিকই, কিন্তু অনেক দুশ্চিন্তার মধ্যে রাখে। এই রান্না চাপাতে হয়েছে কেন, জেনে নেব। সমস্যাটা অনেকই বেশি। কারণ এই আমাদের প্রত্যেকের মানে প্রত্যেক দিনই অনেকটাই রান্না করতে হয়, এবং সেই রান্নাটা যেভাবে আমাদের গ্যাসের মানে ক্রাইসিস চলছে, তাতে কিন্তু সাফিসিয়েন্ট নয়। তারপর আমরা যে 25 দিন অন্তর যে বুকিং করার কথা বলছেন, আমাদের তো গ্যাসই যায় 20 দিন মতন গ্যাস যায়। তাহলে আর 5 দিন আমরা কি করব? মুখ্যমন্ত্রী গতকাল গ্যাস ডিলারদের সঙ্গে বৈঠক করেছেন এবং তিনি বলেছেন যে কোনো গ্যাস মজুত রাখা যাবে না। এটিকে আমি খুবই খারাপভাবেই দেখছি। কারণ আমাদের হঠাৎ মনে করুন রান্না করছি। রান্না করতে, করতে যেই গ্যাসটা ফুরিয়ে গেল, তখন আমার হয়তো বাড়িতে আর গ্যাস নেই, মজুত আমার নেই। তখন আমার কি করা উচিত? তখন আমি কাকে বলব? কার বাড়ি থেকে তখন গ্যাস নেবো? আমার নিজের বাড়িতে যদি না মজুত থাকে? না, এই যে ডিলাররা যে কালোবাজারি করে, জমিয়ে রেখে দেয় সিলিন্ডার, পরে চড়া দামে বিক্রি করে, মুখ্যমন্ত্রী বলেছেন এটা করা যাবে না, মানুষকে দিয়ে দিতে হবে। এটা উনি ঠিকই বলেছেন। উনি ঠিকই বলেছেন। আমরাই কোনো একটা সময়তে আমাদের গ্যাসের খুব ক্রাইসিস ছিল। আমরাই নিয়েছি ৳২-৩০০ একটা গ্যাস পিছু বেশি দিতে হয়েছে। এটা উনি ঠিকই বলেছেন যে গ্যাস ওরকমভাবে ব্ল্যাক করা যাবে না। আমাদের সঙ্গে এতক্ষণ ছিলেন অনুরাধা ঘটক। শ্যামবাজারে তিনি থাকেন এবং তার একমাত্র দুশ্চিন্তা কিন্তু অন্যান্য গৃহবধূদের মতোই এই এলপিজি সিলিন্ডার। 25 দিন অন্তর বুক করতে হবে। তার বাড়িতে 20 দিন, 15 থেকে 20 দিনের মধ্যে গ্যাস শেষ হয়ে যায়। সেইখানে দাঁড়িয়ে কিছুটা হলেও আর কয়েকদিন হয়তো এই গ্যাসে তিনি রান্না করতে পারবেন। কিন্তু তারপরে কি করে হাঁড়ি চড়বে, কি করেই বা পরিবারের মুখে তিনি রান্না তুলে দেবেন, সেই নিয়ে রীতিমতো তিনি দুশ্চিন্তায় রয়েছেন। শুভঙ্কর মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি।